2024-25 শিক্ষাবর্ষে বাংলাদেশের 8টি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। তবে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। এতে 3টি গুচ্ছের 36টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। জেনে নেওয়া যাক 8টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখগুলো। বুয়েট ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আগামী 30 নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে 14 ডিসেম্বর পর্যন্ত। প্রাক নির্বাচনী পরীক্ষা 23 জানুয়ারি গ্রহণ করা হবে, মূল পরীক্ষা হবে 13 ফেব্রুয়ারি। মেডিকেল আগামী 17 জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে 28 ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে গত 4 নভেম্বর থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী 25 নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে 3 জানুয়ারি থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাথমিক আবেদন শুরু হবে 5 জানুয়ারি থেকে, শেষ হবে 16 জানুয়ারি। চূড়ান্ত আবেদন 20 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে সম্পন্ন হবে। বিউপি আগামী 13 ও 14 ডিসেম্বর বিউপিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগামী 31 জানুয়ারি শুরু হয়ে পরীক্ষা শেষ হবে 28 ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির একাধিক সদস্য জানান, এবার যুক্ত হচ্ছে নতুন ইউনিট। এছাড়া সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার প্রস্তাব করেছে কমিটি। মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন অনুষদে ভর্তি পরীক্ষার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 20 ও 21 ডিসেম্বর। 10 নভেম্বর শুরু হওয়া আবেদন শেষ হবে 1 ডিসেম্বর। এবারও সেকেন্ড টাইম ও নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশন শুরু 4 ডিসেম্বর, শেষ হবে 14 ডিসেম্বর। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বের হয়ে স্বাধীনভাবে ভর্তি পরীক্ষা নেবে। এতে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে এবং আরও কিছু বিশ্ববিদ্যালয়ও এ পদ্ধতি থেকে বেরিয়ে যেতে পারে।